সময় ও দূরত্বের তিনটি ইম্পর্টেন্ট ছক কি কি সেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে এই তিনটি ছক থেকে তোমরা কিন্তু 1 বা 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু পেতে পারো। তো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলে দেওয়া রয়েছে, প্রয়োজনীয় সময় বলে দেওয়া রয়েছে, বার করতে হবে হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগের যে সূত্রটা সেটা তোমাকে আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা মনে করো 1, এটা হচ্ছে 2, আর এটা মনে করো কোয়েশ্চেন নাম্বার 3। তাহলে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, মানে ফার্স্ট কোয়েশ্চেনটা দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার আর সময় হচ্ছে 5 ঘন্টা। তাহলে তার একক কি হতে পারে? দেখো, এটাই আগে আমরা এককটা শিখে নিই। এটা হচ্ছে কিমি আর এটা হচ্ছে ঘন্টা। তাহলে যে উত্তরটা আসবে এখানে সেটা হবে হচ্ছে কিমি, যেহেতু নিচে ঘন্টা আছে তার মানে হচ্ছে বাই ঘন্টা। এটাকে লেখে এইভাবে, বাট বলে হচ্ছে এইভাবে কিমি পার ঘন্টা। তাহলে 120/5 করলে কত হবে? 5 দিয়ে 10 আর হচ্ছে 4 5 20, অর্থাৎ 24 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর আনসার। কোশ্চেন নাম্বার 2 এর আনসার কত হতে পারে? 276/6 রয়েছে, এটাও কিমি পার ঘন্টাই হবে। তাহলে ভাগ করলে কত হবে? দেখো, 4 6 24 আর হচ্ছে 3 থাকবে, 6 6 36, 46 কত হবে? কিমি পার ঘন্টা। ঠিক আছে, কোশ্চেন কিন্তু এতটাও সোজা না, পরের গুলো সেকেন্ড এবং থার্ড এরটা, সো স্কিপ করবে না, তাহলে কিন্তু আর বুঝতে পারবে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 তে কি আছে? 18 কিমি আছে আর নিচে 1 আছে, তার মানে এটা হিসেব মতো 18ই হবে। ঠিক আছে, যেহেতু নিচে 1 আছে, তাহলে এককটা কি হবে? একই রকম, কিমি পার ঘন্টা। ঠিক আছে, এখানে প্রয়োজনীয় সময় জানতে চেয়েছে এবং প্রয়োজনীয় সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। অতিক্রান্ত দূরত্ব যেটা দেওয়া আছে এটাও কিন্তু মিটারে আছে, গতিবেগ যেটা সেটাও কিন্তু মিটারে দেওয়া আছে। ঠিক আছে, যদি এটা চেঞ্জ হয় তাহলে কিন্তু অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে। যেটা তুমি দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার 2 তে দেওয়া আছে, এখানে কিমিতে এবং এখানে হচ্ছে মিটারে, আবার এখানে সেকেন্ডে রয়েছে। ঠিক আছে, এইটার একটু চেঞ্জ করতে হবে। তাহলে যখন এটা একই একক থাকবে তখন আর কোনো সমস্যা হবে না। হচ্ছে 1600 আর যে বেগটা সেটা হচ্ছে 32 হবে, ভাগ করলে হবে হচ্ছে 50। এবার আশা করি তোমরা জানো যে এর এককটা কি হবে। দেখো, উপরে কি আছে? উপরে আছে হচ্ছে, এককটা আগে শিখিয়ে দিই, সেটা হচ্ছে উপরে আছে হচ্ছে মিটার, আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে মিটার পার মিনিট। ঠিক আছে, তো এই মিটার মিটার কেটে যায়, এই মিনিটটা কিন্তু এবার উপরে চলে যায়, তাহলে কত হবে? এটা হচ্ছে 50 মিনিট উত্তর হবে। কোশ্চেন নাম্বার 2 তে যেটা আছে 25 কিমি পার, মানে 25 কিমি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগ দেওয়া আছে 80 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 25 কিমি যেটা আছে, এই 25 কিমিটাকে তুমি আগে এই মিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, মানে যেটা আগে গতিবেগ দেওয়া আছে এই গতিবেগের এই এককে কনভার্ট করবে। তাহলে 25 কিমি মানে কত মিটার? এটা হচ্ছে 25 ইন্টু 1000 দিয়ে গুণ করতে আমরা সবাই জানি, তাহলে হবে হচ্ছে 25,000 মিটার। ঠিক আছে, 25,000 মিটার হলো, এবং সেখানে তোমাকে এখানে 80 মিটার পার সেকেন্ড রয়েছে, এবং সিম্পল এখানে কাজ করো, 25,000/80 হবে, 312.5 এত সেকেন্ড হবে। কোশ্চেন নাম্বার 3 তে আছে হচ্ছে 52 কিমি এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে 1.3 কিমি পার মিনিট। এক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সেরকম কিছুই না, কারণ এই মিনিট বা সেকেন্ডে কোনো রকম চেঞ্জ হয় না। যদি এই এককটা এই এককের সঙ্গে সেম না হয় তখন একটু সমস্যা হয়ে যায়। তো 52/1.3, এটাকে তুমি এক কাজ করতে পারো, 52 ইন্টু 10 করে নিতে পারো, কারণ দশমিক তুলে। তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 4, অর্থাৎ 4 13 52, তার মানে 40। 40-এর এককটা কি হবে? সেকেন্ড, মানে লাস্টে যেটা থাকবে সেটা, অর্থাৎ এটা কি আছে? মিনিট, তখন এটা হবে হচ্ছে 40 মিনিট হচ্ছে উত্তর হবে। এটা সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব বার করতে দিয়েছে এখানে, বেগ ইন্টু সময় করতে হবে। তাহলে এটা হচ্ছে দূরত্বের ফর্মুলা যেভাবে বার করতে বলেছিলাম। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 45 কিমি পার ঘন্টা আছে, 1.5 ঘন্টা হচ্ছে প্রয়োজনীয় সময়, তাহলে দূরত্ব কত হবে? সিম্পল, এখানে 45 ইন্টু এটা হচ্ছে বেগ ইন্টু 1.5 হচ্ছে এটা সময়,
এটা হবে 67.5। এটা কি করে বার করতে হবে দেখে নাও। 45-এর একক কি আছে? কিমি পার ঘন্টা। তাহলে উপরে কিমি আর নিচে হচ্ছে ঘন্টা, তার সাথে ইন্টু হচ্ছে 1.5। 1.5 এর এককটা কি হচ্ছে? সেটাও ঘন্টা। ঠিক আছে, তাহলে এই ঘন্টা কেটে যায়, তাহলে থাকবে কি? কিমি। তাহলে এটা হচ্ছে কিমিতে একক হবে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি আছে, 165 মিটার পার মিনিট, আর এটা হচ্ছে 24 মিনিট। তাহলে এটাও কি হবে? কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটা হবে সেটা হচ্ছে 165 ইন্টু 24। তাহলে 165 ইন্টু 24 কত হবে? সিম্পল, এখানে 3960। এটারও কি হবে? এককটা কি হবে? উপরে দেখো মিটার রয়েছে, নিচে মিনিট আছে, আর এখানে কিন্তু গুণ দিয়ে মিনিট, অর্থাৎ মিনিট মিনিট কেটে যাবে, থাকবে হচ্ছে এত মিটার। সময় আর দূরত্বের অঙ্কের ক্ষেত্রে এই মিটার আর মিনিট গুলো কিন্তু পুরোটা লিখবে, কারণ যদি আমি শুধু মি লিখি তাহলে কিন্তু মিতে মিটারও হয় আর মিতে কিন্তু মিনিটও হয়, খুব সাবধান। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে দেখো, 5 কিমি পার ঘন্টা, আর এটা হচ্ছে মিনিট। তাহলে এইখানে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এই ঘন্টা আর এই মিনিটের ক্ষেত্রে কাটাকুটি হবে না, একটা সমস্যা হয়ে যাবে। ঘন্টাতে প্রকাশ করতে হবে এই মিনিটকে। তাহলে 10 মিনিট, এটা ভীষণই ইম্পর্টেন্ট। 10 মিনিট রয়েছে, এই 10 মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে কি হবে? 10/60। 10/60 মানে 1/6। 1/6 কি? 1/6 হচ্ছে ঘন্টা। আবারও বলছি, 10 মিনিটকে 10/60 করতে হবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, তাই 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হলো 1/6 ঘন্টা। এবার তুমি এক কাজ করো, 5 এর সঙ্গে 1/6 গুণ করো, কারণ এখানে গুণের সম্পর্ক মানে দূরত্ব বার করতে গেলে গুণ করতে হবে। তাহলে কত হবে? 5/6। 5/6 কি? দেখো এই মিনিট মানে এই ঘন্টা ঘন্টা কেটে যাবে, এত কিমি। এইবার তুমি যদি মনে করো না আমি 5/6টাকে কিমিতে কনভার্ট করতে গেলে, মানে 5/6 কিমি এটা আছে, তাহলে যদি তুমি মনে করো যে এটাকে মিটারে কনভার্ট করবে, তাহলে 5/6 ইন্টু 1000 করবে, তাহলে হয়ে যাবে মিটারে। আর যদি মনে করো না তুমি এইভাবে রেখে দেবে, তাহলে এটাও কিন্তু রাইট হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফর মোর। এরকম আরো পিডিএফ তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেতে পারো, তার জন্য নিচে দেওয়া এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এখানে গিয়ে জয়েন হয়ে যাও, এবং তোমাদের প্রয়োজনীয় যে ক্লাস সেটা লেখো, টাইপ করো, সার্চ করো, এবং তোমরা সেই নির্দিষ্ট পিডিএফটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে ডাউনলোড করে নিতে পারবে।